ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما، اللهم فقهنا في الدين. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ربي هب لي حكمة والحقني بالصالحين وجعلني من ورثة جنات النعيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহরে সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বহুত দিন পরে আমরা আল্লাহর হুকুম হইছে। আর যে আমরা ছুটির দিন আইয়া বইতাম পারছি, আলহামদুলিল্লাহ। It wasn't easy, but alhamdulillah, Bakka the full house. Okay, Surah Kahf, আজকে আমরা যেটা কভার করব আয়াত 15 to 17. Okay, 15 to 17 এর আগে যে 1 to 7, 17, 14 পর্যন্ত আমরা কভার করছি। ওকে, আই থিঙ্ক পয়লা শিফালিরে ফরবার দিব, বাদে আমি রিক্যাপ করবো। আর আপনারা হইতে পারে যে লাস্টের এটা মনে আছে নি আপনার, বা কতটুকু আপনার মনে আছে, বা কি কি শিক্ষা নিছেন কোন আয়াত থেকে। ওকে, আই ডোন্ট থিংক রোজা রাখে শেষ হইব, রোজা তো ক্লোজ হয়ে গেছে। তো আমরা কন্টিনিউ করবো পরে, বিকজ রাশ করলে হইতো না, এটা তো ডিটেল তাফসীর না। রিক্যাপ মানে জাস্ট 5 minutes, just 5 minutes, because বাকার লং একটা গ্যাপ হয়ে গেছে না। Okay, শিফালি ফরিদ এখন 1 to 17. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم ماذا تقول؟ إلى الكهف ينشر لكم ربكم رحمته ويهيئ لكم من أمركم مرفقا
وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا سبحان الله ওকে তখন বাংলায় বলবো প্রশংসা আল্লাহরই যিনি তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে কোনো বক্রতা রাখেননি একদম সোজা কথা বলার কিতাব যাতে লোকদেরকে আল্লাহর কঠিন শাস্তি থেকে সে সাবধান করে দেয় এবং ঈমান এনে যারা সৎ কাজ করে তাদেরকে সুখবর দিয়ে দেয় এ মর্মে যে তাদের জন্য রয়েছে ভালো প্রতিদান সেখানে তারা থাকবে চিরকাল আর যারা বলবে আল্লাহ কাউকে সন্তান রূপে গ্রহণ করেছেন আস্তাগফিরুল্লাহ তাদেরকে ভয় দেখান এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের বাপদাদারও ছিল না তাদের মুখ থেকে বেরোনো একথা অত্যন্ত সাংঘাতিক তারা নিছক মিথ্যাই বলে হে মুহাম্মদ যদি এরা এ শিক্ষার প্রতি ঈমান না আনে তাহলে দুশ্চিন্তায় তুমি হয়তো এদের পেছনে নিজের প্রাণটি খোয়াবে আসলে পৃথিবীতে যা কিছু সাজ সরঞ্জামি আছে এগুলো দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য বিধান করেছি তাদেরকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে থেকে কে ভালো কাজ করে সবশেষে এসবকে আমি একটি বৃক্ষ লতাহীন ময়দানে পরিণত করব তুমি কি মনে করো গুহা ও ফলক মানে জায়গা ফলক ওয়ালারা আমার বিস্ময়কর নিদর্শন বলির অন্তর্ভুক্ত ছিল যখন কয়েকজন যুবক গুহায় আশ্রয় নিল এবং তারা বলল হে আমাদের রব তোমার বিশেষ রহমতের দ্বারা আমাদের প্লাবিত করো এবং আমাদের ব্যাপারে ঠিকঠাক করে দাও তখন আমি তাদেরকে সেই গুহার মধ্যে থাপড়ে বছরের পর বছর গভীর নিদ্রায় মগ্ন রেখেছি তারপর আমি তাদেরকে উঠিয়েছি একথা জানার জন্য যে তাদের দুই দলের মধ্যে থেকে কোনটি তার অবস্থান কালের সঠিক হিসেব রাখতে পারে আমি তাদের সত্যকার ঘটনা তোমাকে শোনাচ্ছি তারা কয়েকজন যুবক ছিল তাদের রবের উপর ঈমান এনেছিল এবং আমি তাদের সঠিক পথে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম আমি সে সময় তাদের চিত্ত দৃঢ় করে দিলাম মানে তাদের অন্তর দৃঢ় করে দিলাম যখন তারা উঠলো এবং ঘোষণা করলো আমাদের রব তো কেবল তিনি যিনি পৃথিবী ও আকাশের রব আমরা তাকে ছাড়া অন্য কোনো মাবুদকে ডাকবো না যদি আমরা তাই করি তাহলে তা হবে একেবারেই অনর্থক তারপর তারা পরস্পরকে বলল এ আমাদের জাতি এরা বিশ্ব জাহানের রবকে বাদ দিয়ে অন্য ইলা বানিয়ে নিয়েছে এরা তাদের মাবুদ হবার সপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ আনছে না কেন যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে এখন যখন তোমরা এদের থেকে এবং আল্লাহ ছাড়া যাদেরকে এরা পূজা করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো তখন চলো অমুক গুহায় গিয়ে আশ্রয় নেই তোমাদের রব তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করবেন এবং তোমাদের কাজের উপযোগী সাজ সরঞ্জামের ব্যবস্থা করবেন তুমি যদি তাদেরকে গুহায় দেখতে তাহলে দেখতে সূর্য উদয়ের সময় তাদের গুহা ছেড়ে ডান দিক থেকে উঠে এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে এড়িয়ে বাম দিকে নেমে যায় আর তারা গুহার মধ্যে একটি বিস্তৃত জায়গায় পড়ে আছে এ হচ্ছে আল্লাহর অন্যতম নিদর্শন যাকে আল্লাহ সঠিক পথ দেখান সেই সঠিক পথ পায় এবং যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার জন্য তুমি কোনো পৃষ্ঠপোষক ও পথ প্রদর্শক পেতে পারো না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা সূরা কাহফের রিসাইটেশন শুনলাম এরপরে আরবিকও শুনলাম বাংলাও শুনলাম আলহামদুলিল্লাহ and সূরা কাহফ আমি জাস্ট সামান্য হিসাব করবো কয়টা স্টোরি আছে সূরা কাহফের ৬০টা স্টোরি আছে ওকে ৬০টার মাঝে আছে ৬০টা পরীক্ষা সম্বন্ধে আল্লাহ কইছেন সো পরেরটা হইল আসহাবুল কাহফ ঈমানের পরীক্ষা দুই নম্বর হইল পিপল অফ গার্ডেন মানে হইল সম্পদের পরীক্ষা এরপরে হইলো ৩ নম্বর হইলো মুসা আলাইহিস সালাম আর খিদর আলাইহিস সালামের স্টোরি এটা হইলো নলেজ জ্ঞানের পরীক্ষা
আর লাস্টটা হইলো যুলকারনাইন, এটা হইলো ক্ষমতার পরীক্ষা, পাওয়া। একজন রাজা আসলা, যুলকারনাইন একজন রাজা, যে আসলা বাদশাহী আসলে সারা যে বা সব গেছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাদশাহ আসলা, বা তিনি তার সম্পদ আর তার ক্ষমতার পাওয়ার রে ইউজ করে মানুষের উপকার করছিল আর আল্লাহর নামে ব্যয় করছিল। ওটার একটা এক্সাম্পল আর কি। সো পাওয়ার অফ ক্ষমতার পাওয়ার, সরি পাওয়ার হইলো ক্ষমতা, ক্ষমতার পরীক্ষা। সো আমরা সূরা কাহফ থেকে একটা জিনিস আমরা শিখলাম আর কি, যে যতটুকু আমরা এই যে ব্লেসিংস যতটুকু আছে, আল্লাহর যে মায়া আছে বা যেটা দয়া আমরার উপরে আছে, যেটা ফেসিলিটি আমাদের কাছে আছে, আমি 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 যেটা পার্সোনালি কোরআন স্টাডির আগে আমি মনে করছি আমরা ভেরি লাকি। ওকে, আমরা ওটা করছি আমরা ওটা পাইছি, আমরা উদ্দেশ্য আইছি, বা আমরা মা বাপের লইয়া আইছি উদ্দেশ্য, বা আমরা আইছি, বা আমরা লেখাপড়া করতাম পারছি, বালা জব পাইছি, ওটা করতাম পারছি, আমরা মনে করছি আমরা আমরা ব্লেস। বা আসলে এটা আপনার ইভেন আপনার ব্লেসিং, আপনার পরীক্ষা। এটা সূরা কাহফ স্টাডি করে যাচ্ছি, যে আপনি যে নলেজ পাইলা, আপনি যে উদ্দেশ্য আইলা, আল্লাহ যে আপনার দিলা, বিকজ আল্লাহ তো সূরা বাকারাত ফয়লেও কইছেন, যে সম্পদ আমি দিছি, আমার সম্পদ তোমারে দিছি, এটা আমার সম্পদ থেকে তোমারে আমি দিছি, রিজক দিছি। ওকে, আবার আল্লাহর ফটো স্পেন্ড করবার লাগে। সো যে আমরা যে জ্ঞান আছে, সময় আছে, আমরা ঘর আছে, বাড়ি আছে, সময় আছে, এটা আমরা আসলে আমরা লাগি রাখছি না, অন্যর লাগি আল্লাহর ফটো এটা খরচাইছি নি। বিকজ আমরা নিজে এক বয়স নানি, আলহামদুলিল্লাহ উই গট সাম টাইম, থোড়া টাইম আছে আমরা, বা 20 years back আমরা কাছে এই টাইম আসছিল না, আমরা বললাম বিজি মাম ও বিজি এট ওয়ার্ক এন্ড বিজি মাম এজ ওয়েল। সকল তো আমরা করা লাগছে, খামও করা লাগছে, গরুর খামও করা লাগছে, বাড়াও করা লাগছে, বাচ্চানও ফেলা লাগছে, সব তো করা লাগছে। বা এখন বাচ্চান একটু বড় হয়ে গেছে, আর এরপরে খামো থাকলেও পার্ট টাইম মানে রিটায়ার, আই মিন ইজ এ বেটার পজিশন দেন বিফোর 20 বছর আগ থেকে। তখন আমরা এই যে সময়ের পরীক্ষা হইব, যে সময়টারে আমরা খিলান স্পেন্ড করলাম, আল্লাহর ফটো খিলান দিলাম। সো সূরা কাহফে ইজ আই ওপেনার, আপনার চোখের দৃশ্য বদলাই লিব, যে প্রত্যেকটা জিনিস আপনার পরীক্ষা মাত্র, যে আপনি আবার ফিরত আল্লাহর ফটো দিছেননি। ইভেন আপনার বাচ্চারে যে আপনি রেস করছেন লাস্ট 20 years 30 years, এটারে আল্লাহর ফটো দিছেননি, বিকজ এটা আল্লাহর মাল, আল্লাহ আপনারটাই দিসলা, আপনি এটারে রেস বাচ্চারে রেস করছেন নি আল্লাহর ফটো দিয়ে, অ্যাকর্ডিং টু দ্য কোরআন আর সুন্নাহ। সো সব কিছু জিনিসের পরীক্ষা। বাট অবভিয়াসলি আমরা চেষ্টা করি, আল্লাহ আমরা চেষ্টা দেখুন, আমরা ফেইল হইমু, কোন সময় আমরা একটু উইন হইমু, আবার ফেইল হইমু, আবার আমরা আল্লাহকে তা দেখুন, চেষ্টা দেখুন। আগে আমরা ঘর হাজাইয়া ফ্রেন্ড হলে কিটি পার্টি করছি দেখাইতে লাগে, আমরা বড় ফার্নিচার লইছি, লইছি, এখন আল্লাহ দেখবা যে এই ঘরের মাঝে কোরআন চলেননি, কোরআনের দাও নি, বুঝছো না, মানে আল্লাহর হতে আমরা খরচাইছি নি। নাথিং রং ফ্রেন্ডশিপ করা, কিটি পার্টি করা, বা ব্যালেন্স করছি নি বলা। সো আমরা ওখান খুঁজে একটা, আমরা এখনো স্টোরি ফার্স্ট স্টোরি রয়ে গেছি। আসহাবুল কাহফ হইলো ইমানের পরীক্ষা, আর ইমানের পরীক্ষার এক্সাম্পল আল্লাহ হারে ইউজ করা 7টা যুবকর লাইফ স্টোরি। এর মাঝে খেরা আছেন পয়লা টাইম হুনরা সূরা কাহফ, ফার্স্ট টাইম সূরা কাহফ শুনরা ফোনরানি ও তর্জমাটা পয়লা। ওকে, তে ভিডিও রেকর্ডেড আছে, গত যে আমরা লেসন হল করছি, আপনি সকল ভিডিওটা শুনবা। আয়াত 1 থেকে 3 ওলা না 3-4 আয়াত করে আমরা 7 করি, আজকে মাত্র 3টা আয়াত করব। আমি আবার ফাটাইমু আজকে রেকর্ডিং, তো চেষ্টা করবা সকলেও শুনবা, আবার শুনবা, যখন বা অনেক জিনিস দেখবা আপনি শুনতে শুনতে আগে খেয়াল করছেন, যখন শুনবা। সো একটা লেকচারে আমি আমার কথা কইলাম, যখন আমার উস্তাদের লেকচার আমি উনি, একটা লেকচারে কোনো সময় আমি 3 বা মিনিমাম 3-4 বার আমার শোনা লাগে, আমার ব্রেন রেজিস্টার করতে হইবে, মানে জিনিসটা বুঝতে। আর যখন আপনি ইন্টেন্স স্টাডি করবা তখন আরো শোনা লাগে, 15-12 শোনা লাগবো, কারণ আপনি শুনরা লেখরা, আবার শুনরা লেখরা, তো দেখবা আপনি অতবার শুনলা এটা যে এটা ক্লিক হইলা না কিনা, তার শোজ আমরা মাইন্ড কত উইক। আর আল্লাহর কোরআন ইজ এন ওশান, সমুদ্র। সো আমরা কোন সময় আমরা ইনাফ শিখে লাইছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ আমরা তখন তৌফিক দিছেন। ওকে, এখন আমরা যাইমু আয়াত 15 আর এন্ড অফ দ্য লেসন আমি আপনারা জিজ্ঞাসা করবো যে আপ টু 17 ভার্স পর্যন্ত আপনারা কিতা শিখছেন। এখন যদি জিজ্ঞাসা করি লেট হয়ে যাব, তো ক্লাসটা কমপ্লিট করে লেসনটা কমপ্লিট করে লাই, বাদে আমরা জিজ্ঞাসা করবো সে কিতা লেসন নিছেন, সে কিতা এই যে আমরা এই যে ইমানের পরীক্ষা, এটা থেকে আমরা খুব শিক্ষা নিছি, আর আমরা ইমান রে আমরা কিলাখান ইমপ্রুভ করছি। ওকে,
কিলাখান ইমপ্রুভ করছি কারণ আমরা যদি করলামনি আমরা যদি শিক্ষা নিয়ে আমরা যদি অ্যাকশন দেই না এটার মাঝে আমরা কোনো লেখার আমলও পরিবর্তন করি না নো পয়েন্ট লার্নিং বুঝছেন নি আমরা আরেকটা লেকচার আছে কোরআনের 5টা রাইটস আছে ফলে আপনার রিসাইটেশন না বাদে আপনি বোঝার চেষ্টা করলা বাদে আমলও আনলা বাদে অন্যরে শিখাইলা ওরা 5টা ইন ডিটেলস তফসির আছে আমি দিমুনে ক্লাসে যে কোরআনের 5টা রাইটস আপনি হক আদায় করতে পারবা আর নাই আমরা যদি খালি ফড়ি থেকে একটা হাদিস আছে রাসূলুল্লাহ আমি কইছেন আপনি ফড়া তুতা ফাকিল লেখান আপনি বুঝরা না কিতা ফড়া খালি ফড়িয়া যাইরা আমরা এখন ফড়ি লিছি এখন আমরা বুঝার চেষ্টা করব বাদে আমরা কিতা করতাম আমলে পরিবর্তন করতাম সো কি আমরা ওইমু দ্য পিপল অফ দ্য কোরআন মানে আমরা কোরআনের মানুষ কোরআনদারি জয় ওকে বিসমিল্লাহির রহমানির রহিম ওকে 15 নম্বর আয়াত যারা কাছে আপনার ট্রান্সলেশন আছে না আপনারা অনুফলো করতে পারবা স্ক্রিনও ওকে এরা আমাদের খাম এই কথা খেরা কইরা খাম মানে হইলো মানুষ আমরার মানুষ এরা আমাদের মানুষ বা একটা গোষ্ঠী এরা আমাদের খাম এরা এইখান হইরা এই পিপল অফ দ্য কেভ ও যে 7 জনে মাতামাতি কররা ওকে যে এরা তো হইলো আমরার মানুষ আমরা গোষ্ঠীর মানুষ হতো না একটা কমিউনিটি ছাড়া থাকতে পারেননি আর এই মাঝে একটা কমিউনিটি আছে না এখন আমরা কেটা জানছি যে আমরা প্রিভিয়াসলি যে স্টাডি করছি ইনর মানুষ যারা তারা মুশরিক আসলে আইডল ওয়ার্শিপার আসলে মূর্তি পূজা করতা আর বাসায় কেটা দিসলা হুকুম দিসলা যে সকল মূর্তি পূজা করবার লাগি আর এই 7 জন যুবকে তারা আখতা ঈশ্বরে যে আমরা তো মূর্তি পূজা করতাম পারতাম না তো শিখই দিব তো তারা এরা আমাদের খাম বা দেখো এরা কিতা হইরা তারা তাকে ছাড়া অন্যান্য উপাস্য গ্রহণ করেছে মানে আল্লাহর সাথে অন্যরে শরীক করছে কেন তারা তাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না অতএব যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায় তার চেয়ে বড় জালিম আর কে ওকে তার চেয়ে জালিম আর কে নিজের উপরেও নিজে জুলুম করছে আল্লাহর উপরে কোনোদিন জুলুম হয় না কারণ আল্লাহরে যদি আমরা ডাকি না আরো খামহল আছেন ডাকবো আরো মানুষ হল আছেন তারা ডাকবো আল্লাহরে আর যদি এরা ডাকে না আল্লাহর খায়নাতর যে সৃষ্টি ডাকবো আর যদি কেউ ডাকুন না আল্লাহ বাঙ্গিয়া আবার ক্রিয়েট করবা এরা ডাকবো আল্লাহরে আল্লাহর কাছে কিছু কমি আসেনি আর আপনারা যদি দেখুন এই যে প্ল্যানেট আর্থ যেখানে আমরা আছি যে পৃথিবীর মাঝে আমরা লিভ করি আর আপনি যদি স্টাডি করেন আর ডকুমেন্টারিজ দেখুন গ্যালাক্সি কত বড় আপনি দেখবা মিলিয়ন বিলিয়ন দুনিয়ায় গিয়ে হামাইতে পারবে এক গ্যালাক্সির ভিতরে আমরা কত গ্যালাক্সি আল্লাহ বানাইছেন দুনিয়ার উপরে এরা আল্লাহর আরশ এর উপরে দুনিয়ায় যদি আমরা কুটি মুটি এই সুইর উপরে যদি একটা জিনিস তুলেন অত বড় নাই ইন দ্য সাইট অফ আল্লাহর চকুর তাহলে এটার ভিতরের মানুষ কত ছোট মিলিয়ন ট্রিলিয়ন দুনিয়ায় আপনি গ্যালাক্সির ভিতরে হারাইতে পারবা আর ওটার লাগে কত মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি আছে আপনি যদি দেখুন দুনিয়ায় আল্লাহ কত বড় বানাইছেন বা সারা খায়নাত আল্লাহ কত বড় বানাইছেন আর যদি দেখবা যারা প্ল্যানেট আর্থ দেখা যায় কুটি মুটি দেখাও যান না তাহলে আপনি কবা ইয়া রব্বুল আলামিন আমি কত ছোট আর আমার টাউন কত ছোট এর মাঝে আমরা কত গর্ব আমরা যেন আটি কত গর্ব করি আটি আসলে আমরা কিচ্ছু নাই আমরা আসলে কিচ্ছু নাই সো এটা আল্লাহ কত বড় আর আমরা কত ছোট এটা স্টাডি করতে হলে আপনি আয়াতুল কুরসির তাফসীর শুনলেও বুঝলিবা যে আমরা কত ছোট আর আল্লাহ কত বড় সমুদ্রের খান্দাত গেলে দেখুন যেন মনে হয় যে আল্লাহ এন্ড দেখা যায় না নদীত গেলে এন্ড দেখা যায় ও সাইড দেখা যায় কিন্তু সমুদ্র তো এই সাইড দেখা যায় না সুবহানাল্লাহ আর সবসময় মনে করতাম যে গাড়ি দিয়ে যাইতাম গিয়ে চলতাম পারবো গিয়ে আকাশ আমরা জানি যে এই যে ছেলে আইসন যে খাউন থেকে আইসন যে গোষ্ঠী থেকে তারা আইসন মানুষের গ্রুপ থেকে তারা আইসন এরা আসলা আইডল ওয়ার্শিপার তারা আসলা মুশরিক ওকে এরপরে সিরিয়া ফিলিস্তিন আর মিশর নানি খালি পূজার জায়গা আসলো এই সময় ইভেন খাবার ভিতরে তো পূজা যে আসলে মূর্তি বড় আছে
আর আই থিঙ্ক ডায়ানা নামে একজন ইয়ে আসলো, তার ইয়ে আসলো, আমরা যে লাল মসজিদ আছে মানে তারা লাত হুজ্জা, ইয়েস, তারা বিগ লাতার বুঝা, ইয়া। ওকে, বাট সারা গোষ্ঠী সারা টাউনে অ্যাকসেপ্ট করলিছেন বাসার অর্ডার, বাট 60টা মানুষ করছেন। তার শোজ কি তার দেখা যায় আস্থা টাউনে মিলিয়ন মানুষের জাস্ট ফলো করুন, এটা রাইট নাই। এটা মনে করতারা যে সকলে ফলো করা তা আমিও করতাম, রাইট রং আছে। সকলে খোল্লা করে যে এটা রাইট, এটা কোনো ইম্পর্টেন্ট নাই। আল্লাহ এটা এক্সাম্পল আমরা দেখাইলাই কেন, সারা খাওয়ামে ফলো করা। আর তারা এখানে মাতামাতি করা যে কোনো জিনিসের আপনি মাতিয়া জিনিসটা ক্লিয়ার করা লাগবো, যে তারা সকলে ওটা করা, তারা আল্লাহ ছাড়া অন্যর পূজা করা। এর মাঝে তারা আল্লাহর উপরে এর আগে আমরা জানছি না, তারা কইছে যে আল্লাহর ছেলে আছে, আস্তাগফিরুল্লাহ তু বিলাইহি। সো তারা আল্লাহর উপরে কিতা করছে, মিথ্যা তুলছে, অপবাদ দিছে। সো এটা করিয়া সে কার উপরে জুলুম করছেন, তারা উপরে করছেন। সো এই বয়স হলে তারা কিতা ডিসাইড করছেন আমরা জানি, তারা এই টাউন ছাড়িয়া গেছেন কি, বা ছাড়িয়া যাইবার আগে তারা ডাকিয়া সকলে পাবলিকলি দাওয়া দিছেন যে আমরা ওলা ওলা এটা রাইট না, এটা করিও না। তখন হয়েছে কিতা, এই বাদশার যে আর্মি তারা চেসিং করছেন। আর তারা কিতা করছেন, তারা দৌড়িয়া আল্লাহর ফতে গেছেন গিয়া। তারা কইছেন যে আমরা এখন আল্লাহর ফতে রওনা দিলাম, আর আল্লাহ আমরা রেজেন্টকে জেনে নিন। আল্লাহ কই লইয়া গেছেন তারারে, গুহার ভিতরে লইয়া গেছেন। তারা নিজেও জানেন না তারা গুহার ভিতরে যাইবা, বাট তারারে আল্লাহ গুহার ভিতরে নিছেন গিয়া। আর গুহা ওই গেছে তারার এখানে একটা প্রোটেকশন ফর্ম, মানে এটা তারার একটা আল্লাহ এখানে তারা কত বছর প্রিজার্ভ রাখছেন। অ্যামেজিং, কত বছর প্রিজার্ভ রাখছেন, 300 বছর উপরে আল্লাহ প্রিজার্ভ রাখছেন তারা দেখানো। এখন একটা মানুষ আপনি একটা বেড যদি হসপিটাল আপনি থাকলে সকলে হসপিটাল এক্সপিরিয়েন্স করছেন, আপনি উঠিয়ে না আটলে তারা কোন কিতা ব্লাড সার্কুলেশন হন, আপনি উঠে আটকা, ইভেন বেবি অনুই আনলে বাড়তি আনলে উঠে আটবা লাগে না, কিন্তু আপনার বডি ব্লাড সার্কুলেশন হইতে না। আর বাদে আপনার শরীর হইব কিন্তু আস্তে আস্তে শরীরের স্কিন ডিটেরিয়েটিং লাগবে, স্কিন কন্ডিশন আরম্ভ হইব। ও তার কারণে আপনি উঠে আটা লাগে বা সাইড দেওয়া লাগে, বা তারা ক্লিন রাখেন জোহরণ। এই মানুষের আল্লাহ কিলান রাখছেন তোরা আমরা দেখবো অনলি সামান্য আল্লাহ একটা ব্লেসিং এর কথা কইবা, একটা আয়াত লাস্টের আয়াত আমরা কভার করব আজকে। সো ওখানে আমরা মাত্রাম কিতা যে সারা খামে যেটা ফলো করছেন, তারা জানেন এটা ফোর্স, তারা জানেন এটা বানান, তারা কিতা করছেন, তারা মাইগ্রেট করে লিছেন, তারা হিজরত করে লিছেন। তারা টাউন ছাড়িয়া, ইটস নট ইজি ফর হোম টাউন ছাড়িয়া, নিজের গড় ছাড়িয়া, মা বাপ ছাড়িয়া, ভাই বোন ছাড়িয়া, সারা কমিউনিটি ছাড়িয়া যাওয়া, ইটস নট ইজি না। বা তারা দেখছেন যে তারা ইমান যাইব কি, কারণ যারা ইমান আছে তারা দৃশ্য রাখলা। বিকজ আমরা যখন দুনিয়ায় সপ্তাহে আমরা স্যাক্রিফাইস করি বড় করে এখানে দেখি না, কারণ আমরা জানি হৌজানো সপ্তাহ আছে, জাস্ট দুনিয়ায় আমরা কতদিনের লাগে আমরা আইসি টেম্পোরারি। তখন আই কিতা লেভেল অফ সবর আপ হয়ে যায়। আর যখন আপনি কোরআন স্টাডি করুন, আর যখন আপনি দেখুন যে আল্লাহ আপনার লাগে কিতা রাখছেন, তখন খালি স্মাইল হয়, দিস দুনিয়া লাগে তুচ্ছ। ফর এক্সাম্পল, আমি প্রায় এটা এক্সাম্পল ইউজ করি, আমরা যখন দুনিয়াতে আছি আমরা বড় লাগে না বিল্ডিং সকলটা খাড়াইছি, আমরা রাস্তা খাড়াইলেও সব বড় লাগে, বাদে বিল্ডিং আরো লাগে, 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং আরো বড়, 25-30 তলা, এটা তো দেখতে হইলে আমরা খোল্লা ওলা দেখলাম না। বাট যখন আপনি একটা প্লেনে উঠেন, একটা প্লেনে উঠেন, আর প্লেন যখন ঘুরে রানওয়ে দেখরা, বাদে প্লেন যখন আস্তে আস্তে উঠে গিয়ে, তখন আপনার রানওয়ে ছোট লাগে, বাদে আস্তা টাউন আপনি দেখলি, বাদে আস্তা কান্ট্রি দেখরা, বাদে আস্তে আস্তে আপনি উঠে দিলে সব তার ছোট লাগে, অত বড় লাগে গড়ে দুয়ারে। সো কোরআন হইতে কে আইছে, আসমান থেকে আইছে। যখন আপনি আসমানি কোরআনের লগে আপনি কানেক্ট হয়ে যায়, তখন দুনিয়ারই আপনার কাছে খালি ছোট্ট বেসলেস লাগে। আর যত আপনার দুনিয়ায় তখন আসমান থেকে ডিসকানেক্ট, কোরআন থেকে ডিসকানেক্ট, তখন দুনিয়ারে বড় খালি বড় সবটা সুন্দর লাগে। ওকে, সো ওটা কোরআনের এক্সাম্পল ওলানো বিষয়, এটা আসমানি, আপনার আসমানি যখন উঠেন, আর যখন আপনি ফর এক্সাম্পল আমি আমার কথা কইলাম, যখন দিনও আসলাম না, প্র্যাকটিসিং আসলাম না, তখন আমরা প্লেনে উঠে আনলেও কি একটা মুভি বাদে একটা মুভি দেখতাম, মুভি দেখতে যাইতো কি। বাট ওখন সকলটাও ফরি আমরা আস্তে খাই না দেখি, সুবহানাল্লাহ। যতজনের ট্রাভেল করে আই এম শিওর আপনারা খালি ক্লাউড দেখরা দেন, আল্লাহ কিতা ক্লাউডের কথা কইছেন, দেন আপনি দেখরা সো বিউটিফুল, এন্ড ইউ সাম রিজন ইউ থিংক ইউ আর ক্লোজার টু আল্লাহ। লাগে ওই সময় সব দোয়া যাইব, আর লাগে এই সময় এবার 7 ঘন্টা না 8 ঘন্টা এই সময় আর আপনার দোয়া ফরে এত ফরে ফুসেন না, আপনার লাগে আল্লাহর লাগেও মাত্রা,
I mean, I'm too busy. I'm just আমার দেখলাম কতটা আল্লাহর লগে মাত্রা যত আছে তখন আমি আসছি আপনার শুকুরবানি ভাইয়া পড়ে and it's so embarrassing কোন মুসলিম খান তার তাইলে বলে মনে করবে তার কত দুঃখ লিয়া উঠছেন মনে হয় খান্দা আমি আসলে খান্দা বন্ধ করতে পারি না it's so embarrassing I just don't know what to do I'm playing no till আমার শুকুরবানি ছুটি যায় because it just seemed the kind of and you think like you are away from everything and you're just closer to your Lord now আমরা চিন্তা করানি যেদিন আমরা আল্লাহর খান্দার যে কত সুন্দর লাগবে সপ্তাহ and then আপনি দেখরা কালার বদলে then এমন লাগান দেখবা আপনার প্লেন ও দেখবা ডার্ক ও রাত্রে ও রাতে দেখবা আপনার সকাল হয়ে গেছে কারণ is just traveling from dark to light then আল্লাহ কইরা নানি আমি দিন আর রাত বানাইছে ওনা পার্টিশন but আপনি দেখরা স্কাই কালার দিকে লাগে যে তা can be true when যদি এটা সুকে দেখতে তখন আমরা AI বানাইলিছে অত ব্রাইট ব্লু অত নাইস গ্রে অত নাইস পিঙ্ক I mean, আসমানের কালার দেখো আপনি amazing চোখ পরে যাই হয় এই orange আল্লাহ your mind blows আর অত সুন্দর কালার আল্লাহ দিতে পারেন আসমানের উপরে আয়াতুল কুরসি উঠবার সময় লম্বা সময় মোর একবার বিদায় লইলে দিন নেই কিয়া করতে হইব because that's the only time আপনি vulnerable you are very vulnerable that time এক জোর দায় আপনি এখন কই পড়বা আপনার মাটি হইব কোন জইব কোন কিচ্ছু জানেন না তার সাথে দোয়া কবুল হয় ট্রাভেলিং অবস্থায় আপনি দোয়া কবুল হয় কারণ আপনি vulnerable অবস্থায় আপনার কোন এটা বেশি ইজিপ্ট এয়ারলাইনে করে ইজিপ্ট এয়ারলাইনে তারা ক্লাপিং করে যে অনেকটা হলে তারা ক্লাপিং করে no তারা ক্লাপিং করে মানে well done he successfully he landed so thank you there your pilot to thank you that he done a successful landing but Allah's who's to learn Allah mind obviously pilot দাউসিল্লাহ প্লেনে লড়ে দেখুন যেন একটু লড়লে জানটা করে কলিমার পড়িলে যা পড়বা না না যাইতাম কি আগে তো যাইতাম কোন তো যাইতাম কি অলরেডি আল্লাহ নিলে কি তো যাইতাম কি যাইতাম কি না মানে রেডি হয়ে যেতাম মানে আমি দুর্গতির লাইফ চাই না খালি খালি আল্লাহ নিতে নিয়োগ সুন্দর করে বা আমার টুটো খিতা ওখানে আমি ওয়ারি থাকি যে আয়াতুল কুরসি পড়ছিনি আমি লাস্ট আমার কোন ওয়ার্ড আমার মুক্তি বার হইছে ওটা আমি ওয়ারিদ মো যা মালিকুল মজ্জা খানো যা কোনো বই হইব আস্তা প্লেনে এলাম দিতে পারবো আর আমরা তাফসীর থেকে জানি যে তারা ইয়াং বয় যখন আসলা সো এটা দেখা যায় যে ইয়াং মানুষ হল আর আমরা কোনো সময় মনে করতাম না যে ও আমরা বয়স হলে কোরআন স্টাডি করবো বা আমার ফুয়ায় আগে গ্রাজুয়েট হয়ে বাদে বা আমার ফুরিয়ে বাদে স্টাডি করবা না কোরআন নো কোরআন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি যে আগে মাতিছিলাম না আমরা মা বাপে আমরা ফটফটে দুষিলাম তারা এই করছে না বা আমরা করলাম না বা আমরা মা বাপে আসলেও ছুটি পাইলি কারণ তারা আমরা যতজনে জানি সবে জানেন যে জন্ম পরে তারা টিচার রাখছেন পড়বার লাগি বা তারা একজন টিচার আসলে সকল লাগে পয়েন্টেড কোরআন শিখাইবার লাগি তাছে তাই জান দেয় জব তারা প্রে করে লিসেন টিচারে ওকে they believe on Allah yeah এটা লাগি they got a teacher এখন ওই যে 60 জনের কথা আমরা মাতিয়া আমরা চিন্তা করতে হইব যে আমরা দেবকা 40 আগে মারছি না 40 ইয়ারলে মানুষের একটা স্থির আয় তারা কিন্তু তখন তারা ইমান কই আর আমরা ইমান কই চিন্তা করো ছেলে টাকা করে সাল্লি শুনছে তারা সকল মানুষ একদিকে আর তারা 60 জন একদিকে সুবহানাল্লাহ কত স্ট্রং how strong their iman is সুবহানাল্লাহ আমরা ওরা স্পেশাল ফিল করতাম যে সারা কমিউনিটির কত মাসে কত তা করে বা আমরা কতজন ওখানে আমরাও তারা লেখা নাইছি কোরআন ক্লাস আজকে হলিডে সময় হলোর অসুবিধা আছে আলহামদুলিল্লাহ সো কোরআন ক্লাসে যাবলে আপনিও স্পেশাল কারণ বাগানও কত ফুল থাকে সকল ফুলদানিত রাখা যায়নি ফুলদানিত অনলি বাসি বাসি সুন্দর সো আপনিও জানতো যে ই লিঙ্ক কত মানুষের গেছে ইভেন জুমর বা ক্লাসের ইনভিটেশন কত মানুষের গেছে বা আল্লাহ হেল্প পিক করি আপনারা 8-10 জন আনছনি কেন এরাও ফুলদানির ফুল আল্লাহ আনছেন ওকে সো
তো তারা খিলাখান জিও করছেন ও তাওহীদর লাগি ফাইট করছেন আর এটা হলো ইমানের পরীক্ষা তো আমরা সব সময় আমরা টপ প্রায়োরিটি থাকতো যে আমরা এই যে আমরা প্লেনের কথা মাতলাম যে আমরা নামাজ হজরনি নামাজ পড়রামনি সামটাইম সাদা বেটা ইন্টিমেটিতে সাই থাকছেন ওলা আপনি কি তার নামাজ হজা করলি বানি তার আড্ডায় বা আপনি ফার্স্টে পড়বানি বিকজ আনকমফোর্টেবল নিকে তারা চাইটা নো আপনার আর তো কোনো চয়েস নাই আর তো কোনো চয়েস নাই আপনি হয়তো ল্যান্ডর ওই পারে আপনি তোমার মারাও যাইতে পারবেন Slightly oh yeah. A plane constantly changing anyway Saudi Airlines are already হইয়া দে ইবলা দেখি আছে কোন দিকে আমার ফয়লা শুরু করার আগে ফয়লা শুরু করলা আফা জামা তো করা যায় দুই টাইম একলগে তো করা যায় জামা যেন একলগে করা যায় যেমন জোর আছে যদি অসুবিধা মাগরিব এসা করা যায় জন্য Oh, Saudi Airlines is different. We also do your own Korea. এটা ঠিক আছে but Saudi Airlines is different আজানোর খবর বা কোন সময় কিতা সপ্তাহ জহরিয়া জব অন্য ফ্লাইটে তো দেন আমরা ট্রাভেলিং করে কইরাম যে আপনি নো মাস্টার খোঁজা জেলা নয় না আর নো মাস্টার শর্ট আমরা জানি এই সময় খসর চালা ওকে তো আমরা নো মাস্টার আমরা রইতে না আমরা লোকে যে বাচ্চা কাচ্চা আছেন তারা রিমাইন্ড করে দিতাম যে নো মাস পড়ো ওকে অজু পড়ার চেষ্টা করতাম অজু না পড়তে পারলে ছোট্ট তাইমুম খালি করবা সবসময় আসলে সবার কাছে তাইমুম ছোট ওকে না থাকলে আমারে কইবা যদি এটা ক্লিন হয় না যদি এটা ক্লিন বাথরুম হয় না তে নিষেধ না অনেক সময় আপনার ক্লিন আছে না না পানির এক্সেস থাকলে আপনি এখানে অজু করতে না 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 পানি তো ক্লিন ওকে আমি একটা জিনিস কই হুনুকা আমরা গরো যেগুলা অজু করি মনে করি 100 কাপ দিই আর যখন আমরা ট্রাভেলিং করি 1 কাপ দিয়ে আপনি অজু করতে হইবা নাও ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট অজু আপনি ক্লিন করবা ওকে ইউ হ্যাভ টু ট্রেন ইয়োরসেলফ অজু করতে কিনা মানে আপনি যদি গিয়ে পানি ছাড়িয়া ফাও তুলেন প্লেন জোর মাঝে আর পানি দিয়ে বাসাইয়া দিতে দিন ফ্লাড একটা হয়ে যাব তো এটা মানে আমরা অজু ট্রেনিং করতাম হইব অত ফুটা পানি দিয়ে আপনি হারামের ভিতরে দেখুন জানবে তিনটে অজু ভাঙ্গি যায় তারা অজু করে খেলেন মেটোর মাঝে অনেক কিছু শিখা যায় আপনি গেলে বা ট্রাভেলিং করলে মানুষের কাছে অনেক কিছু শিখা যায় অত বড় একটা অজু মেট আছে ও মেটের উপরে তিনটে অজু পড়া লাস্টের নাইট তাই দেখছেন আপনি জানতেই বা আপনি জানতেই বা আমি জমজমের অনুগে অজু পড়ছি অজু ভাগছে ও জমজমের ফটোর ওখানে গিয়া কোন অজু পড়া যায় আপনি অজু পড়তো আমি মেট্রো মাঝে করছি আমার মেট নাই আমি জমজমের অনুগে আমি কারণ আমার চোখ লাগে গেছে ঘুমাই গেছি উঠে অজু পড়তাম জমজমের পানির ওখানে গিয়া একটু অজু পড়ি অনেক মাসে পড়া আপনি এই সময় থাকতো পরিষ্কার হইয়া হাতুর দইয়া মানে একটু যতক্ষণ সম্ভব নিষ্কান্ত মেসে করতে পারতাম না আপনি আরো যত ডিস্টার্ব করলে কিন্তু আমরা নামাজও বলুন না আরো যত ডিস্টার্ব আপনি নিজেও ইমপিওর হইতে পারতেন না মানে বাথরুম যদি আনক্লিন থাকে তা আপনি আপনার কাপড় পর লাগলে তখন নামাজ হইতো না বা এটা মানে না যে এটা মানে না যে আপনি কইতা মানুষের পাবলিকলি যে অজু করতে পারতেন না প্লেন দ্যাটস নট রাইট কারণ আমি অজু পড়বো গিয়া আমি পয়লা গিয়া বাথরুম দেখবো আমি চেষ্টা করবো আমি অজু পড়িয়া নামাজ পড়তাম এবার যদি আমি গিয়া দেখি এখানে আমার হামানিও আমার দ্বারা সম্ভব নাই কাপড় ফাঁসা তুলিয়া খামসারিয়া পারিয়া মুজয় বাদে আমি আমার তাইমুম করবো But there is a technique nani. I'm just so careful that if I like you, play no মানুষ এইবার আগে ফয়লা আপনি ইউজ করতা বা তারা ক্লিন করে কনস্ট্যান্টলি ক্লিন করে আপনি কইতে পারবা যে ওরে অ্যাসিস্ট্যান্ট কইতে পারবা যে বাথরুম ইজ নট ক্লিন they clean it for you if you see like নিজে ফানি কইলে তারা ক্লিন করিয়া দে আল্লাহ helps never stop আমার মাইন্ড একটু যদি ঠিকই তো আমাদের ভুলে যাই মগজ শত ভুলে গেছি আমরা যে সামনে আল্লাহ লিমান হামদা রাব্বানা লাকাল হামদ ওই নফল আর সুন্নত ওই সময় আমি উপায় হইতাম নি যে ওই যে একটা দোয়া যা মুজিবুর রহমান লিখেছিল কোন সময় পড়তাম রাব্বানা লাকাল হামদ পড়ে এটা তো উপায় হামদান কাসীরা ওটা নি তাইবান মুবারাকান ও সময় পড়তা মানে
ইয়া আপনি সামিয়ানলেও ফে উবাইলা সাবধান হয়ে রাজি না উপায় না 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 না। দেই রাখি যে সময় আল্লাহ কিছু মাথা লামাইলা তখন পড়তা না না খাড়াইবার সময় people পড়তা। making it so difficult Let it be it's not simple. difficult না এটা কোন sense And he can't say plain ozu পড়তা না, he can't খুঁজতে পারতা না। না না অজু পড়তা। অজুর ফি কইলো যে আপনি ফানি থাকলে আপনি অজু পড়তা। আপনি আপনার অ্যানালাইজ করতে সিচুয়েশন দেওয়ার, আপনি ইম্পিউরিটি আনতা না। সেম টাইম আমরা যখন টয়লেট ইউজ করি, আমরা মেক শিওর করতাম যে আমার দ্বারা কোনো ইম্পিউরিটি নাফাক কিছু পড়তো না, কারণ এই নাফাক যদি কাপড় লাগে টাইম যত গুণ হইব আমার কাছে আইব। এটা মনে রাখবেন যে আমার নিজের বাথরুম হোক আর খরগরে ভিজিট করি আর মসজিদের হোক আর পাবলিক বাথরুম হোক, আমরা সবসময় কিতা করতাম, আমরা যদি পরিষ্কার পাই পরিষ্কার তুলে দিতাম, যদি পরিষ্কার পাই না পরিষ্কার করিয়া তুলে দিতাম। কারণ আমার ইম্পিউরিটি করে টাচ করলে কিন্তু আমার অনগোয়িং সিন কামিং। আপনার কাছে কাপড় লাগে গেল, আপনি তো জানতেন না, আপনার নমাজ পড়ে আপনার নমাজ কবুল না আমার কাছে আর গুনাহ। সো ইউ হ্যাভ টু বি রিয়েলি মাইন্ডফুল। এটা হলো হোল সিচুয়েশন। আপনি আজকে হয়তো বালা বাথরুম পরিষ্কার আপনি ওযু করতে পারবেন, অথবা আপনার শরীর বালা নাই বা প্লেনে যদি লড়ে তখন তো আপনি ওযু করতে পারবেন না, তখন আপনি তো ইম করতে হইবা। আপনি আপনার আল্লাহ যে আকল দিছো আকল ইউজ করতে হইবা। That's why আমরা জানি very careful when you do public speaking. আমরা মানুষের যখন আমরা উপদেশ দেই না নি যে এটা করিও না, আমরা very careful। নো ইয়েস দাঁড়িয়ে করতাম। এটা সিচুয়েশনে আপনার চেঞ্জ ওকে, ওখানে আপনি প্লেনে অজু করবা কিলা, অজু আপনি মুছবা, আপনি তো গরো কি তখন আপনি পানি ডলাইয়া দইবা। Is that right word? ডলাইয়া দইবা, yeah? Okay. বেশ করি আর এখানে আপনি কিতা করবা, মুছবা না পানি লইয়া আপনি 3 বার মুছৌকা বা ড্রাই মুছৌকা পানি দিয়া ভিজাইতে আপনার রাত্রে ভিজাইয়া বা দেওয়া তখন ওখানে তো পানি তো আইতো না, এটা প্রেস করলে আপনার পানি একবার ওয়ার ওটা দিয়ে আপনি খাম চালাইতে হইবা, ফ্লাড হয়ে যাব তো। ওজুর কথা হোক, ওজু তো যে বেরাসেরা খেরগুন দোয়া আছে খেরগুন দোয়া নাই। That's is the fix ozu. এটা শিফালি কভার করবানি। ওকে, এটা আমরা ওজু আতায়ুমু ফিক আমরা ইনশাআল্লাহ করমনে। ওকে, করমনে। তখন আমরা আয়াত একটা কভার করছি মাত্র। ওকে, 69 আমরা। ওকে, তোমরা যখন 15 শেষ যায় 69 যায়। So তোমরা যখন বিচ্ছিন্ন হলে তাদের কাছ থেকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, এটা কি তা বোঝায়? তোমরা যখন আল্লাহ সাহায্য হইরা যখন বিচ্ছিন্ন হলে তাদের কাছ থেকে, কার কাছ থেকে? খাওমোর কাছ থেকে, যে মানুষ তারা না সারা জিওর আপনার গোষ্ঠীর কাছ থেকে, সারা টাউনের মানুষের কাছ থেকে, এবং তারা কিতা করতা তারা আল্লাহ আপনার পুরা কোরআনের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, সেই খাল্লকে মাত্রা আল্লাহ এখন আল্লাহ হইরা। ওকে, তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের কাছ থেকে, মানে যারা শিরক করে তাদের কাছ থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় করো। মানে এই যে আসহাবুল কাফ, কাফর ভিতরে কাফ হইল গুহার ভিতরে আশ্রয় করো। দেখছেন তারা বারোইছয়, তারা জানতানি তারা হয়ে যাইবা, তারাও গুহা তামাইছেন গিয়া। তোমাদের রব তোমাদের জন্য তার রহমতের বিস্তার করবেন। রহমত, সুবহানাল্লাহ, তোমাদের জন্য রহমতের বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের জীবন উপকারণের বিষয়টি সহজ করে দিবেন। সো ইটস এ ক্লিয়ার জিনিস সকল লেখা। তারা যখন বিচ্ছিন্ন হইল, যখন আমরা দেখি নানি আমরা ইমান ডাউন করিলিরা, কতজন আছেন ইমান ডাউন করিলিরা, আর আমরা কি করতাম তারা কাছে বিচ্ছিন্ন। আমি একটা এক্সাম্পল দেই, আপনি গ্রুপে বনো আসেন, বিলিভ মি আপনি সারপ্রাইজ হইবা, আপনি যদি চান জোরে আতকারটা পড়তা ক্ষুদ্রত নাই আপনি আতকার শেষ করতা, কারণ একজনের আতকার এক দুয়া পড়লেও মাতুন, আর একজনের মাতুন। there is no etiquette, there is no কোনো একটা জিও নাই কি আপনার কিতা কই একটা নেই। I mean আদব রাইট ওয়ার্ড, একটা আদব নাই যে একজন মানুষের আতকার ফররা আমি পারি না, আমি তার লগে শেষ করিলে তো আমার খাবার হয়ে যাব।
but even the knowledgeable people শুনি হুনি পড়তে দেই but যারা জানুন এরাও মাত্রা constantly matra. That shows like our nerves and shaitan is always there. And it's like you're traveling in the car, you're just saying, let's do the adkar fast, but still they're talking, you can't finish the adkar nicely. I don't know, our সকলের lifestyle different. আমার habit হইলো আমরা গাড়ি তুলতে আমার বাচ্চা ছোট তখন থেকে আমরা জিকির ফুড়ি ফুড়ি স্কুলে যেতাম, জিকির ফুড়ি ফুড়ি আনতাম, বুঝছেন নি, সকল সুরা হল ফুড়ি যেতাম। আর ওখানে আমরা কিতা করি আদকার ফুড়ি বা কোনখানে গেলে আইবার সময় আমরা সব সুরা ফুড়ি, কারণ নজর একটা আছে, at least আমানা রাসূল ফুড়িয়া বা জিকির ফুড়ি ফুড়ি আইলা। তো বাচ্চান তার এখন বাচ্চান রইছেন না, বাচ্চান এখন বড় হইছিরা, so they have their own partners and all that, so it's not like the same before. So murgi bachen liye uti gese na rekhlan, it's like everything is changing now, we are growing bigger and bigger now. Bachen tar gor bachai no ira, okay, and alhamdulillah rabbil alamin, but you keep that tradition like okay for ilaw and এই যে আজকাল একটা আমরা ডোমোর ভিতরে হামাই যায়, একটা প্রোটেকশনের ভিতরে হামাই যায়, আর এটা হইলো আপনার ওপেন দেওয়া বা চিন্তরে ট্রেন করা বা ফ্যামিলির মাঝে পড়া, এটা ওপেন দেওয়া। আর আপনার দেখবা যে হাজবেন্ডে আগে পড়তো না, এখন দেখবা সকলটি থানু মুখস্থ হয়ে গেছে, আপনি পড়বার আগে থাইনু পড়িয়া যাই গিয়া আলহামদুলিল্লাহ। বা ইট ডিডন্ট কাম একদিন দুই দিন, 30 বছর হয়েছে, 25 বছরে ফয়লা মুখে দিয়ে পড়া আনাইতে লাগছে 8 বছর 10 বছর বা দেয়াইছে, বা তখন দেখা যায় তারা আপনার থেকে আরো ভালো, আপনার আগে তারা নামাজে উঠরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সো নাথিং কামস একদিন, বা আমরা কোরআন থেকে একটা জিনিস জানি যে কোরআন নাজিল হইছে কত বছরে, 23 ইয়ার্সে, সো নাথিং ওভারনাইটে কিচ্ছু হয় না, একদিন দুই দিনে কিচ্ছু হয় না। আর আমরা সেটা বইতাম না ফ্যামিলি মেম্বারের উপরে, ও আমি কইলাম তাই শুনলা না, আমার হাম হইলো আমি মরার আগ পর্যন্ত আমি চেষ্টা করতাম, আল্লাহ আমরা দেখুন না কতটুকু করছি, আল্লাহ দেখুন আমরা চেষ্টা অনাবত চেষ্টা করলাম, একটা চেষ্টা দেখুন, দ্যাটস হোয়াট ম্যাটার্স। তো তারা হারারে ছাড়ছেন যারা আল্লাহ লগে শিখ করছেন। তো আমরা কিতা করতাম, যারা আজকাল ওই যে আজকাল ওইটা মেনশন করার মানে হইলো এরা যদি ডিস্টার্ব করেন বা স্টিল আমরা পড়তাম, আমরা মনে মনেও পড়তাম, বা আমরা কোনো সময় ডিস্ট্রাকশনও পড়তাম না, আমরা করতাম। আর একটা এক্সাম্পল আমরা পাইলাম যে প্লেনও কোনো নামাজ না পড়লে নন মুসলিম তাহলে আমরা নামাজ পড়া লাগবো, ওকে। সো আমরা কি হইলাম, আমরা তারা থেকে ডিফারেন্ট, বিকজ কুফর আর ইমানও ডিফারেন্স কিতা, ইমানদারের আর কুফরের ডিফারেন্স কিতা, সালা পরিচয় হইল সালা, বুঝছেন? যারা কুফরি করে, যারা কাফির কুফর, আর যারা ইমানদার, তার মাঝে ডিফারেন্স অনলি সালা। আমরা সালা আছে, আমরা সালারে হাইড করতাম পারতাম না, আমরা সালা পড়তাম হইব, নামাজ আমরা পড়তাম হইব, এন্ড দ্যাটস ওপেন দেওয়া, বিলিভ মি, তারা রেসপেক্ট করে উল্টা, এন্ড দে নট ইভেন থিংকিং হোয়াই ইউ থিংকিং, তারা কেমন কিছু শুনতেও করেন না, এন্ড রেসপেক্ট করে। আর বাচ্চাদের একটু হেসিটেট করবা, বাট ইভেন্চুয়ালি তারা ইউজ টু যায় পড়িয়া। আপনি ওই এয়ারপোর্ট নামাজের জায়গায় আপনি কপি সুবর খান ও বাই দিয়ে ভাইয়া জমা তো পড়ি লিরা, দুজন তিনজন খাড়াইয়া নমাজ আপনি যেন পারবা না পড়বা, আপনার কি একটু সেফ করিয়া যারা ইউ নো অন দ্য ওয়ে। দিস ইজ পার্ট অফ দাওয়া। আমরা যদি নামাজ পড়ি আর আরেকজনে দেখে থিংকিং করব, এটা হলো দাওয়া। And you feel good. And you know, sometimes you follow the man follow Horakina, then you feel proud. It's like a lot of time, you know, in Haram, last 10 nights, so namaz namaz like wait for people are too busy matra to kora. When the afne atul yolan dua koron, afne dekha laga joni aram borzen, afne dekha ishara korle mat bond kori dogle dua aram borzen. Era to afne dua aram khandoin, aro attention dia dekha hintenu dua aram boriche. Then you realize, oh my god, khutu dua tasla na, amar dua khandonor ta beshi dekhi hokle dua aram boriche. Then ekta bono khushi ay. You know, feeling proud, may Allah forgive. I'm proud to have an example diram say, you'll feel it like afne khoila na ni, amen namaz dikaro, but you felt good. You say alhamdulillah. So Shoman, even Haram Sharif মানুষ too busy talking. Even Haramor ভিতরে too busy talking. But that time আপনি কিতাব আপনি কোরআন পড়া আরম্ভ করবা, দেখো আরজনে কোরআন লইলিরা। আর আপনি দুয়ার বরবারের মাঝে আপনি খান দিয়ে দোয়া করেন চকলে সিরিয়াসলি লইলিরা দুয়ারে। ওলা খান। Even আমরাও নিজেও কপি করি, আত্মা করবো ও তাই পড়া ওকে তো আমিও পড়িলাই। ওলা। আমরা কি দাও আমরা এই মাইন্ড ফর ইয়ার মেনশন। আমরা মানুষের জাতি তো ভুলি যাই। ভুলি যাই আমরা মানুষ জাতি। এরপরে আল্লাহ কিতা কইলা, আল্লাহ গুহা
এই গুহাটা আপনার ওপেন আছিল ওপেন কিলান স্কলারে ওলান এক্সপ্লেন করা আপনার যখন চিকেন রে খাটুন চিকেনটা খাটিয়া আস্তা চিকেন হোল চিকেন যখন আপনি লেগ দোকান করেন তখন আপনি কিতা ফাইন পুরা খাইব লাগান নানি ও লাগান আছিল is airy but di মানুষ তো চিকেনের ওলান such a beautiful example নানি ওলা থাকলে ওলা যদি মানুষ তো উফরে সুন্দর গুহা লাগান নানি চিকেন খাটলে ওর মনে করেন যেন গুহা লাগান আর উপরে এয়ারি মানে জায়গা ইনাফ জায়গা বিগ জায়গা গুহার ভিতরে এয়ারি আমি দেখছি yes there is a only corner of masjid দেখছেন না হ্যাঁ ওই ওই এটা তো মসজিদ মসজিদ তারা এমনি জিনিস রাখছে ইয়ে করিয়া ট্রেন করিয়া রাখছে পরে তারা যখন এই খাম ফালাই গেছেন তখন আল্লাহ কি তা করছেন আল্লাহর রহমত দিয়ে তারা ওখানে আশ্রয় আল্লাহ রাতেন আশ্রয় দিছে এই আশ্রয় দিছেন এরপরে আল্লাহর কিতা অত সুন্দর লাগছে আর অত মায়া লাগছে আল্লাহর তোমাদেরকে রহমতে বিস্তারিত করবেন এমন রহমত দিছেন আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মানুষে উষ্টরি ফরি যাইবা আল্লাহর কাছে অত মায়া লাগছে মায়ার একটা জিও দেখরানি আমরা পড়লাম আজকে কোটি কোটি মিলিয়ন মানুষ কিয়ামতের আগ পর্যন্ত ফরিয়া যাইবা আর তারা কথা মাতবা মুখস্থ করা জয় না এটা কোনো সুন্নত না যে স্পেসিফিকলি আপনি আয়াত মুখস্থ করতা সুন্নত হইলে আপনি ফার্স্ট 3 আয়াত করতা 10 আয়াত করতা লাস্টের 10 আয়াত করতা না সারা সূরা কাফ মুখস্থ করতা বুঝছেন আমরা একটা জিনিস একটা এক্সাম্পল দিলাম যে কিলাহান স্টাডি কররা মাত্রাম ফররা তাই মিন লাইক ফররা মানে সো আল্লাহর তো মায়া লাগছে না আল্লাহ অত রহমত তো মায়া লাগাইছেন সো আমরাও চাই আল্লাহ আমরা ইবাদতের মায়া করতে আল্লাহ আমরা ইবাদতের মায়া করলে আল্লাহ কিতা করবা আমরা বাচ্চাদের গিফট করবা নলেজ তৌফিক দিবা আমরা স্টুডেন্ট হলরে দিবা আমরা টিচার হলরে আরো নলেজ দিবা আমরা শিখাইবা লাগে আমরা অফকোর্স মা বাপ তো তারার জিও বাচ্চা না আমরা এমনি ফাইম তারার দোয়া আজকে আমরা কেন আদারওয়াইজ তারা ফরসন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনিল মুত্তাকিনা ইমামা এন্ড আমি জানি যে আমি ছোটবেলা থেকে আই এম ভেরি ক্লোজ টু মাই নানি আমার আম্মা থেকে আমার নানির লগে আমি ক্লোজ আসলাম আমার নানির ও যে 99 আল্লাহর নাম মুখস্থ আছিল এন্ড তাই এডুকেটেড আসলা ইভেন তখন তাই ফরতা বই ফরতা মাসরে ফরাইতা জহরতা এন্ড আই রিমেম্বার আমার নানি ওটা জিকির হল ফররা জহররা আর খালি আমরা লাগি দোয়া কররা খালি আমরা নাতিনুর লাগি দোয়া কররা আল্লাহ নেক্সট জোড়া মিলাইয়া দিতা আমরা কই রাখো তুমি নেক্সট জোড়া মিলাইতে সে আমরা বুঝতাম নি জোড়া কিতা কইতা খো আল্লাহ রে আল্লাহ আমারে নেক্সট জোড়া মিলাইয়া দিও I need to do that to Hannah. So আমি তো ওই সময় দোয়া করা খালি দোয়া করা তারার দোয়ার দেয় আজকে আমরা যেন ও যে না আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এরপরে আল্লাহর রহমত তো আল্লাহ আমরা সবসময় জানি আমরা এখানে আমরা যখন আল্লাহর ইবাদত করি আল্লাহ আমরা ইবাদত কবুল করবা আল্লাহ আমরা নেকি দিবা যখন আমরা মরি যাইমু তখন আমরা নেকিরে ওজন করি আমরা ব্যস্ত হইব নানি and that's it because আপনি তো আর ফিরত আইতে পারতেন না বালা খামার করতে পারতেন আপনার খাম শেষ এখন খালি হিসাবের টাইম বাট যদি আপনি বেনিফিশিয়াল নলেজ আপনার স্টুডেন্ট হল তৈয়া যায় আর আপনার বাচ্চান্তরে শিক্ষা দিয়া যায় বাচ্চান্তরে কি তা করবো শিক্ষা দিব তার বাচ্চান্তরে বাচ্চান্তরে শিক্ষা দিব তার বাচ্চান্তরে আপনি একটা বাচ্চারে কোরআন শিক্ষা দিলে তারা অনগোয়িং তখন হইব কি যে আপনি ব্যস্ত যে যেখানে আল্লাহ আপনার একটা লেভেল দিচ্ছেন এই লেভেলের উপরে আপনার খালি লেভেল আপ হইব কারণ আপনি সদকায়ে জারিয়া তৈয়া গেছেন আর না আপনি ও লেভেলও থাকবা সো সদকায়ে জারিয়া খালি righteous children যেটা ও এক্সপ্লেন করলাম এরপরে বেনিফিশিয়াল নলেজ বালা বেনিফিশিয়াল নলেজ মানে খালি জাস্ট কোরআন নাই অন্য জিনিস হইতে পারবো আপনি যে স্যারে সিলাই শিখাইতে পারবা যে লাইফ স্কিল বালা জিনিস একটা মানুষের রান্না শিখাইতে পারবা খাইন গিয়ে তার বাচ্চারে রান্না শিখাইবা তারা খাইবা সকল তৃপ্তি পাইবা বালা জিনিস শিখানি এর 3 নম্বর এর বাদটা হইলো 3 নম্বর যেটা হইলো আপনি কোন মসজিদ বিল্ড করা বা গাছ লাগানি মানুষ জড়িত মানুষ উপকারিত হইতো পানির খোয়া দেওয়া পানির টিউবওয়েল দেওয়া পানি দান করা একটা আয়াত আছে আপনি খালি মানুষের পানি খাওয়াই হয়ে আপনি জান্নাতে যাইতে পারবা and it's like আমি তো উমরাত করছি না রিসেন্টলি বাড়িও দেখি সেই গেটের মাঝে ছোট ছোট অত বড় বোতল রাখেন I got this love আমি সবসময় কালেক্ট করি ছোট বোতল
আমার ভালো লাগে ছোট বোতল দেখুন ট্রাভেলিং এর সময় খুব ইজি হয় বাদিকে কি অন্য ছোট বোতল তোয়া and then I'm like taking few then বাদিকে থেকে আরো বক্স like hundreds and খালি পানি রাখা আর মানুষ খালি পানি নিরা ছোট ছোট বোতল and so cute মদিনা যে মক্কা মদিনা সব কানো মানুষ দেয় then I was thinking like মদিনার মাঝে পানি খাওয়াইরা চিন্তা করেন কত নাকি ফাইরা and we are traveler আমি কালেক্ট করলাম এটা আমি প্লেনও খাইবার লাগে ছোট because 100 ml আছে না 50 ml ওলান আছে দিত না তো ওলান কালেক্ট করলাম and I like ছোট ছোট বোতল করে রাখা and it's so beautiful you can do little things আপনি ফাইবা so আমরা দেখতাম যে আমরা ওই ইয়ালো দেখলাম আল্লাহর রহমতের মাঝে আমরা আসিনি খালি নামাজ পড়লে মনে করতাম না আমি বালা কুরআন ক্লাস হইছে অমুক বাদ আমি বালা আপনি দেখতে হবে যে আল্লাহ আমারটা কবুল কররানি আর আল্লাহ আমার লাগি সাদকায়ে জারিয়া বাতে রাখরানি এর আল্লাহ আমারে মায়া করবানি so we have to think like a business like আমরা প্রফিট সবসময় বিজনেসে প্রফিট চাই so আমরা চিন্তা করতাম যে আমরা ইবাদত আমরা গুড খাম বাদে কন্টিনিউ হইবনি যখন আপনি অ্যাডপ্ট করোকা কত অরফান চিলড্রেনদের হাফিজ বানাওকা নিজের বাচ্চারে চেষ্টা করোকা অন্যের বাচ্চারে চেষ্টা করোকা হাফিজ বানাওকা দেশে কত মানুষ ডিপ্রাইভ আছে তারা ঘর বানাইয়া দোকা মসজিদে এনজয় করোকা এই করোকা কতটা আছে আমরা যখন কোন লাইফ আজ একটা আগে আমরা বাচ্চা আমরা ফারিলি যখন আমরা কমিউনিটি উই নিড টু গো এক্সটেন্ড কমিউনিটির কাছে যাইতাম হইব দেখতাম হইব কিন্তু আমরা খিলাম যখন and only thing আমরা বাংলাদেশে যাই ভালো লাগে you do things for others I love it in village like you can make a difference like একটা লেকচার করলে মানুষ আইন তারা সামান্য কিছু শিক্ষা জানেন তারা আইন কোরআন নিতেন like last year সকলে কন্ট্রিবিউট করছেন আমরা কত কোরআন কন্ট্রিবিউট করছি আপনার distribute করছি it wasn't enough then I'm thinking alhamdulillah every year it's just growing so believe me if I ask আপনারা যদি জিজ্ঞাসা করেন আমার কোনো শখ নাই শপিং এর শখ নাই কিছু আগে যাইতাম যে তারপরে 40-50 টাকা কাপড় বানাইয়া লইয়া আইতাম বাদে এটা একটা দুটা কিনতাম বাদে আনামও তো থাকতো তখন খুব একদিন যাই আরঙ্গ ম্যাক্সিমাম 2 দিন যাই আরঙ্গ গ্রাব সামথিং ফর কিডস এন্ড ফিনিশ আমার টেইলারও যাওয়ার সময় নাই জোট নাই সো like I would try to do a little bit charity work মানে কি তোরা লেকচার অন্য হনো বিকজ এখন তো আমি করি না মানুষই ঠকাই শুরু করছি একটা দুই জায়গা করি আমার হোর বাড়ি আমার বাপর বাড়ি করি ওখানে না গেলে মানুষে বাড়সাইন আইতা বাড়সাইবা আল্লাহ জানেন দেখি আল্লাহ যদি রাখো নাকি কিসমত যাইতাম প্ল্যান আছে বাট সো মাচ থিং দেখলাম না আমি তো ওলানো জানি 2 দিন আগে যাই আমি যাইতাম নিয়ত আছে বাট আমি তো কোনো ফোট দেখলাম না সো মাচ থিংস এভরিওয়ে আই ডোন্ট থিংক আই ক্যান মেক ইট বাট আমি জানি আল্লাহ যদি হুকুম থাকতে যাই ইনশাআল্লাহ বিকজ সব এবার চাইবা বেটি আইলো না এবার আমার হরি খুব অসুস্থ আপনারা দোয়া করবা আমার হরিয়া কইবা কিতা আমার হরিয়া বরাবর কইতা তুমি যেতে না তোমার বেটিনতে এবার চাইরা খালি ফোন করা যেতে না নিজেই নাই যাওয়ার কথা আছিল জানুয়ারিতে তো ভালো কাম কিন্তু এটা সামান্য আল্লাহ কবুল করতা বাট আমি একটা এক্সাম্পল দিলাম যে আমরা সব দেশে যাই জাস্ট আল্লাহ নোজ মাই ইন্টেনশন জাস্ট আমরা একটা জিনিস করতাম যে মানুষের লাইফে একটু ডিফারেন্স আইতো কতক্ষণ কোরআন রেখেও যদি আপনি দেন রোজা মাসার মাসে খুলিয়া পড়বো কতটা ওজিফা পিপুল লাইক ওজিফা আর আমি ওজিফা কিনতাম চাইছিলাম না বা সকলের ডিমান্ড ওজিফা দক্ষ মানে সিলেক্টেড সুরা দেই কেন তো বাদে আমি বলছি নেক্সট ইয়ার আমি ওজিফা বেশ করি আর মনে তো দিছি দিছি ওটা হ্যাঁ আছে সাইন একটা দিবনে এটা লাইক খেলা কোড দিয়ে আছে এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ যার লাগে কোন আমি আনমুনে হিবার দেশ থেকে আপনার যে উৎমানি স্ক্রিপ্ট পড়েননি না তাই আপনি একটা পড়তে পারবা দেখবেন এনিওয়ে ক্লাস পরে দেখুন যেন আপনি পড়তে পারেননি and okay না মাইগ্রেট করতে ওইবা চেষ্টা করবা ক্লাসে যাই আস্তে আস্তে দিবা আল্লাহ আমরা বললাম আসলাম ওটা কোরআন হলো বা মাইগ্রেট করতে হইবা আপনি চেঞ্জও যাইতে হইবা আস্তে আস্তে আপনি আগে ইনো পড়লেন ফার্স্ট পাতা পড়ুন হি কোরআন এক পাতা পড়বা না আধা পাতা পড়বা হাফ এ পেজ পড়বা বা আপনি আল্লাহ দেখবা আপনি চেষ্টা করুন টু মাইগ্রেট বেটার বিকজ এটা কোরআন হলো অনেক সময় যে কোরআন আমি পড়তাম লাস্টে কত ভুল পাইছি এটা ভুল থাকি যায় কারণ হলতার একটা আপডেট আছে ইভেন আমরা কোরআন পড়ি আপডেট ও তো কথা আনগে শর্ট টাইম সাইরাম ও ওলান আনতে পারবা আপনি আপডেটেড ওয়ান্স
ওকে ওকে বাদে কিতা করছেন ওকে আল্লাহ রহমত দিলা এর বাদরা আয়াত কিতা আল্লাহ কইরা তিনি তাদের জন্য 16 রইছে তিনি তিনি তোমাদের জন্য তোমার জীবিকা করণের বিষয়গুলো সহজ করেছেন তখন আপনি আল্লাহর পথে যাইবা আল্লাহ আপনার রহমত দিয়া আইবা আল্লাহ আপনার জীবনকে সহজ করিয়া দিবা you will be stuck for nothing when you way of Allah কোরআনের পথে থাকবা আপনার লাইফ আল্লাহ সহজ করিয়ে দিবা ওকে এটা আল্লাহ কইরা আল্লাহ সহজ করিয়ে দিবা তো মানে আল্লাহ সহজ করিয়ে দিবা তো কোরআন পড়ারে আল্লাহ সহজ করিয়ে দিবা বুঝতে তাহলে রব্বি ডিফারেন্ট আল্লাহ তো আল্লাহ সহজ করিয়ে দিবা তো সৈনি লাগে আল্লাহ আপনার লগেও মাত্রা যখন কোরআন ক্লাস হইবা লাগে আল্লাহ আপনার লগেও মাত্রা সুবহানাল্লাহ ওকে সো আমরা কোনো সময় মনে করতাম না যে ক্লিয়ার হইবা আপনি এক ফাড়া আমরা সবসময় জানি আল্লাহ আপনি এক স্টেপ হইবা আল্লাহ কত স্টেপ আগাইবা 10 স্টেপ আগাইবা আপনার লাগে ইজি করিয়ে দিবা আল্লাহ সহজ করিয়ে দিবা ইনশাআল্লাহ পজিটিভ কখনো না পারবো আমি আল্লাহ তো ফিক দিবা ওকে আমি যদি কই পারতাম না ও পারতাম না Okay, now after all that, একটা blessing এর কথা আল্লাহ কইরা okay it's beautiful আমি যখন আমার আব্বা যখন অসুস্থ আসলা ও আয়াত মনে করি আমি আল্লাহর কাছে দোয়া করতাম because আমার আব্বা লাস্টে একবারে অসুস্থ হয়ে গেছলা 2 সপ্তাহ আসলা হসপিটাল তখন উঠতে পারতাম না বেডটা কি তখন আমার মনে হইছে গুহার মানুষ তারা তো উঠছিল না আল্লাহ তো তারা শরীরটা সুন্দর রাখছিল তারা বলছে আল্লাহ আপনি আমার আব্বার শরীরটা ওলা সুন্দর রাখুন যা বালা করিয়া সো আপনার যখন নলেজ থাকবো তখন আপনি কম্পেয়ার করতে পারবা দোয়া করবার সময় দোয়া একবার অতি সুন্দর যায় একটা জিনিস কই তার গুহার মানুষের তো আল্লাহ 300 কত বছর বাতিয়ে রাখছেন হয় তারারে ওলা উঠাইছে নাইনি সাইড নিছে খাবার এমনি আল্লাহ হ্যাঁ আমরাও তো করো আল্লাহ চিন্তা করে দেখছেন নি আপনি যখন ঘুমাই রাত্রে কোন মাঝে আপনি সাইড নিরা কে করে এটা আল্লাহ করা আমরা চিন্তা করি না কোনোদিন করি না আমরা যখন মরি যাই এটা তো মিনি ডেথ আমরা যে ঘুমাই আর তো উঠবার কোনো আশা নাই ও ঘুমো মাঝে দেখবা কোনো সময় আপনি ডাইনে দিয়ে ঘুমাইছেন না কোন সময় দেখবা আপনি সিতুইয়া উঠছেন কোন সময় এটা করলাম তখন আমার এই কাফের কথা মনে হয় আল্লাহ আল্লাহ তো তারারে ওলা ইয়ে করে বাঁচাইছেন আমরা তো নাইলে আমরা শরীর দেখুন যেন আপনি যদি শনিবার রবিবারে ঘুমাই বেশি লম্বা ঘন্টা ওই লাগে যেমন শরীর নাম হয়ে গেছে বেশি সময় যদি আল্লাহ দেখো আমরারও ওলা ঘুমোর মাঝে উল্টাই রাখা সুবহানাল্লাহ আল্লাহ তো আল্লাহ হয়েছে না ফাবিয়াই আল্লাহ রাব্বিকুম তুকাজ্জিবান কোন নিয়ামত তুমি অস্বীকার করবা ওকে এখানে একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন যে আল্লাহ হইরা আর আপনি দেখতে পেতেন সূর্য উদয়ের সময় তাদের গুহার ডান পাশ থেকে হেলে যায় ওকে সূর্য যখন উঠে ডান পাশ থেকে সূর্য যখন উঠে সূর্য যদি ডাইরেক্ট সানে এলাকা সানবার্ন হয়ে যায় নানি সানবার্ন হয়ে যায় নানি মানে সূর্য আমরা যে স্কিন জ্বলি যায় নানি বা সূর্য এই সময় ডাইরেক্ট লাগছে না তার চকুত বা সূর্য উঠন্ত সূর্য যদি চকুত পড়ে আপনি ঘুমাইতে পারবানি আল্লাহ হইলে এই সময় উঠছে না এই সময় শীষকে লাগতো আল্লাহকে তার ডাইরেক্ট তার বডিতে লাগছে না I was amazed and I don't know my husband হুনচুন কি লেকচার কি কিতা আমার ড্রপ দিন বেলা করে ও amazing আমরা কিলাম ঘুমাই আবার উঠে ও আলহামদুলিল্লাহ তোরা রিফ্লেক্ট করা করে আচ্ছা তো আমরা তো মোরামা শুনলাম ঘুমাই না নিবার উঠে হ্যাঁ why is he talking like that আচ্ছা ওকে but I'm going to okay he's reflecting কত বছর বাদে মানে আমি আল্লাহ কইরা তুইছে মিনি ডেথ মানে ছোট্ট মৌত আমরা ডেইলি আল্লাহ কোরআন কইরা যে ছোট্ট মৌত ওই আবার আমরা রুয়ানি আইও আমরা এই ডেথর লগে হইলো আপনার মিনি ডেথ আল্লাহ হইছেন মানে ছোট্ট ডেথ হয় এই মৌতর লগে ওই কিতা আপনার যে রুয়ানি যেটা আছে সোল অফ দ্য ওয়ার্ল্ড আর দুনিয়ায় হ্যাঙ্গিং থাকে আওয়াজ থাকে কো ডাকলে উঠরা বা ঘুমো মানে আপনার রুয়ানি যেটা সোল যেটা আয় আর যায় যেদিন আপনি অ্যাকশন ঘুমো ফরি যাবা আর আইতো নাই রুয়ানি ওকে সো এভরিডে উঠোয় যে আল্লাহ শুকর আদায় করেন জাস্ট আমরা কই আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা আল্লাহ আপনারে আরেকটা সুযোগ দিয়েছেন সকালে আল্লাহ শুকর আদায় করুক আর এই যে শিফালিয়া কইলা আমরা কইতাও পারি না কুম্বাই যায় বা ওয়ান অফ দ্য সুন্নাহ ইউ ক্যান অ্যাডপ্ট আপনি আখতা উঠে দেখবা কিলা খান ঘুমো আপনি ফট করে মাইন্ড আনা জানো ও আমি রাইট সাইডে ঘুমাইতাম তো আপনি কিন্তু আপনি রিওয়ার্ড অফ দ্য সুন্নাহ পাইবা কুইকলি টার্ন হইবা রাইটে দিয়া বা অবভিয়াসলি রাইটে দিতে তাহলে আপনার বেদ নই যাবে তো লেফটে দিয়ে যাইবা আপনি কইতেও পারতেন কুশল লেফটে দিয়ে বা আবার হুশ হইলে আবার আপনি রাইটে দিয়ে যাইবা চেষ্টা করবা ঘুমাইতে রাইটে দি obviously body তো অন্য বাইরে যাওয়া লাগবে কত পজিশনে বডি যায়
বা ওয়ান থিং আমরা অ্যাভয়েড করতাম ওলাহান গুমানি, সুজা গুমানি or ওলাহান গুমানি। এটা হইলো পিপল অফ দ্য হেল ফায়ার কন্ডিশন। আল্লাহ ওলান দিবা, যারা দুদকি হইবা এরা ওলার ফেটের মাঝে রেখে টানিয়া নিবা। আর ইলান যেটা হইবা এটা শয়তান গেছে অ্যাক্সেস টু ইউর বডি, শয়তান আপনার বডির ভিতরে হামাইতে পারবো। জিন ক্যান গেট অ্যাক্সেস টু ইউর বডি। ইলা হস্তা পারবে আপনার বাচ্চা দেখলে হইবা ইলা ঘুমাইও না, রাইটে ঘুমাইতে বা লেফটে টার্ন করতে। that is the gene. বেটিন বেটার হরু নাই দয়জনের সকলুত হই নিল জানে তারা ঘুমাইবা যায়। ওকে, এখন আমরা সবসময় চেষ্টা করবো যে ঘুমোর পাতাইছে করে আমি কইরা আমাকে the position of the sleep should be sleep এখানে হয়তো ওলান হইতো টাইনে দি আর থাকতো গালের তলে, আর সাও ওলান থাকতো ওলান ঘুমাইছে নি ওলান চেষ্টা করবা, অ্যাটলিস্ট চেষ্টা করবো ওলান শুরু করতে ঘুমোতো, তো আপনি রিওয়ার্ড পাইলা যে আপনি ফলো করা কদিন করলে অভ্যাস হয়ে যায়। লেফটে দিকে গেলে আমার ঘুম লাগে, ডাইনে দিকে ঘুমাইলে আমার ঘুম লাগে না। সামথিং আই ফলোড and I go subhanallah, there is a blessing on everything. That's why Allah need কথা তাহলে কইলা না কইতা পারেন না আপনি, আল্লাহ টান করবে আপনার, কারণ আপনার তো বডি তো সম্ভব না একবার দিয়ে কিন্তু আপনি শুরুতে ওলা ঘুমাইতা। ওকে, এরপরে আপনি দেখতে পারেন মানে যারা চোখ দিয়ে দেখছেন সূর্যর ডাইরেক্ট উঠছে না বা ই আলোটা শরীরের না লাগলে কি তৈল নেই, তার শরীর কি তৈল নেই জ্বলে গেল ডাইরেক্ট জোর রাখলে, বা এই যে আলোর যে শীষ যেটা হয় যেটা থাপ যেটা ওটাকে তার শরীরে লাগছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। বাট ডাইরেক্ট ওকে ওকে তাদের গুহার ডান পাশ দিয়ে লেগেছে এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে অতিক্রম করে বাম পাশে দিয়ে এই সময় ডাইরেক্ট সান পড়ছে তার বডি। বাট দ্য সান ইজ এ সুইট, বিকাল যে সূর্য যেটা পড়ে এটা সুইট শরীরে পড়ে, আমরা ইচ্ছা করি বই চা খাই বাড়া বইয়া শরীরে সান লাগতো, বা উঠন্তি সান বইতা নাই বা ফড়ন্তি সান সব বই সূর্যর আলোত দেখরানি আল্লাহর মায়া আর দেখরানি ডিটেলস অফ দ্য কোরআন। ওকে, অথচ তারা গুহার প্রস্তুত চত্বরে এসব আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। কত মায়া করি আল্লাহ, কত সুন্দর করে সূর্যরে তারার উপর দিয়ে আল্লাহ লাগাইছেন, তারার লাগে আল্লাহ সূর্য আপনি কইবা ও এ সূর্য তারা দেখানি দিল নি। ইফ ইউ স্টাডি সায়েন্স আপনি দেখবা মুন কতটা, সান জিওরা কত গ্যালাক্সি কত লাখান যায়, আপনি তা যদি দেখেন নানি আপনি উইল বি অ্যামেজড কিলান আল্লাহ রোটেট করেন, বা এই সূর্যরে আল্লাহ রাখছেন খালি তারার লাগে এটা জোহরের তারারে আল্লাহ কিরণ দেয়। সো আল্লাহ কইরা নানি এটা এত আল্লাহ কইরা এই সারা দুনিয়ারে বানাইছে আমি তোমার লাগি তুমি। তো আপনার যেগুলা পড়বা আপনার হ্যাঁ আল্লাহ আমার কইরা আমার লাগিও সত্য বানাইছো। ও তো এই আয়াত যখন আপনি স্টাডি করবেন ও মাই গড আল্লাহ আমারে কইরা আমার লাগি বানাইছেন, সো সত্যতাও আমরা কাছে আছে আমরা লাগি বানাইছেন। তাছাড়া আমরা কমপ্লেন করতাম না যদি মেঘদের রোদের খেনে বেশি খেনে আল্লাহ দিছেন, আর মিকাইল আলাইহিস সালামে মাফিয়া পাঠাইছেন আল্লাহর হুকুমে, মাফিয়া দো হইছে দুনিয়ার উপর কিতাই, তখন আপনার দরকার নইলে অন্যর দরকার আছে, গাছ পাতার দরকার আছে, কোন সময় মেঘ কোন সময় আলো, বা ওটা আমরা আগে তো আমরা নলেজ চেষ্টা করতাম আল্লাহ আজকে যে বোরিং ডে আজকে ওটা, তখন আমরা নলেজ আছে আমরা কমেন্ট করতাম না, কারণ আল্লাহ দিছেন আলহামদুলিল্লাহ, বুঝছেন নি? এইসবই আপনার মেঘ দিছে আপনি অজু করতে পারবেন, আমি পানি দিচ্ছে প্রিয়। সেকেন্ডলি এটা জোর দিচ্ছে, সেকেন্ডলি আপনি দোয়া করতে দোয়া খুব বললো মেঘের সময় আল্লাহুম্মা সাইবান নাফিয়া, এরপরে আপনি আপনার পার্সোনাল দোয়া করতে সময় দোয়া খুব বলেই যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘর সিটা গিয়ে গাত লাগাইতা, আমার যে ভালো লাগে আমি ইচ্ছা করি বিজি ও সময় নো ভালো লাগে। এসব আল্লাহর নির্দেশ মানে আল্লাহর সাইন, আল্লাহর আয়াত। আল্লাহ যাকে সৎপথে পরিচালনা করেন, আল্লাহ যারা আছেন তারা সৎপথে পরিচালনা করেন। ওকে, সো আমরা যে বাচ্চা কাচ্চা আছেন আমরা চেষ্টা করতাম, হাজবেন্ড আছেন ফ্যামিলি আছেন মেম্বার আছেন সব চেষ্টা করতাম গাইড করবা আল্লাহ,
আল্লাহ গাইড করবা আর আমরা বস চেষ্টা সময় থাকতাম আমরা যে আইয়া অনু বইছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল আমরা আনছেন because Allah love us we have to feel honor খুশি ফিল করতাম যে আল্লাহ অনার করছেন আমরা এর লাগি আমরা নাই বইতে পারছি আল্লাহ যদি চাইতেন আমরা আইতে পারতাম না কত জীবন তো আমরা আইছিনি আমরা যে বাজারে বাজারে আসছি নাই নি আল্লাহ অনার করছেন আমরা বা বিজি আসলাম ওখানে বিজি থাকলাম মানে বিজি তো আমরা কিছু না কিছু নিয়ে আসি লাইফের তো একটা না একটা উদ্দেশ্য আছে ওকে এরপরে লাস্টের যে বিট ইজ রিয়েলি স্কেরি এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য কোনো পথ নির্দেশনকারী অভিভাবক পাবেন না যে বিপদে যাইব কিন্তু পথ দেখানির আর কোনো মালিক নাই আল্লাহ যদি পথ দেখাই না ই পথ আর খো দেখতে পারতা নাই তো বেফতে যারা গেছে কি তারা লাগে বহুত পথ আছে কিন্তু সত্যি পথ তারা পাইতে না একমাত্র আল্লাহ দেখায় এটা হইলো কোরআনের পথ হিদায়াতের পথ আল্লাহর পথ এটা হইলো সিরাতুল মুস্তাকিম আর সিরাতুল মুস্তাকিম হয়ে যায় একমাত্র সোজা জান্নাত আর বাকি যেটা দুনিয়ার দেখানি শয়তানের পথ এটা হিতা দুনিয়ার বহুত আছে বাট সিরাতুল মুস্তাকিম একমাত্র আল্লাহ যারা সাইন তারে এর লাগে আমরা কিতাব পড়তাম সবসময় হিদায়াতের দোয়া পড়তাম আল্লাহুম্মা ইন্না আসালুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এরপরে রব্বি জিদনি ইলমা পড়তাম আমরা সবসময় পড়তাম আর আমরা ওজনে ক্লাসও আইছি আমরা সুজুদে গিয়ে হইতাম আল্লাহ আমি যে আইলাম আপনি আমার আবা কবুল করুকা আর আমারে আরো তৌফিক দিবা আর ইবার লাগি ওটা কাম করবার লাগি বিলিভ মি আমি ইভেন খালকি আই ওয়াজ থিংকিং লাইক আমি কিলাম লেকচার রেকর্ড রেডি করতাম সো বিজি আলহামদুলিল্লাহ ওই গেছে টাইমে ওই গেছে রাত্রে বই ওই গেছে সকালেও স্ট্রাগল করতে পারতাম পারলাম না কিলান করতাম কারণ রাত্রে বাক্কা টাইম গেছে গিয়ে ভাই রাত 3:30 পর্যন্ত খালি পাওয়ার পয়েন্টস করছি বইয়া সো ইট টেকস টাইম বাট এন্ড অফ দ্য ডে দেখো আল্লাহ সপ্তাহ বাদে গিয়ে যদি গিয়ে হওয়া লাগে আল্লাহ আপনি আমার লাগে ইজি করুক আর আমার অতটুকু বুঝাও যতটুকু আপনি চাইন আমি কইতাম নো ম্যাটার হাউ মাচ আপনার নলেজ আছে আল্লাহ তৌফিক না দিলে আপনি কিচ্ছু করতে পারতেন না আপনি হলে আল্লাহর তোর ফুতুল আল্লাহ যতক্ষণ আপনার করাইব তখনও খালি ওখানো খালি কইবা যে আল্লাহ আপনি আমারে আপনার জিওর মাঝে রাখুন যান সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা এখন কইতে পারবা রিফ্লেকশনে যদি কইতা সাইন করছো